كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাই কেরামদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবারা, তোমরা যদি আল্লাহর কাছে যদি জান্নাত চাও, তোমরা জান্নাতুল ফেরদাউস চাইবা। যেই মাওলায়ে কারীম মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন, ওই মাওলায়ে কারীমের দিদার কতই না মজার, কত মজা মানিকের দিদার। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন দেখবো মন শান্ত হয়ে যাবে। ওই মাওলায়ে কারীমকে দেখতে পাবো জান্নাতুল ফেরদাউসের মধ্যে। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা, তোমরা যখন জান্নাত চাইবা, মহান রব্বুল আলামিনের কাছে জান্নাতুল ফেরদাউস চাইবা। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন সুনামগঞ্জের সুনামগঞ্জ আলিমেদিন বিশ্ববিখ্যাত তাফসীরকার আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহির কণ্ঠের অধিকারী, তারুণ্যের অহংকার, বিশিষ্ট ইসলামী চিন্তক, তাহিরপুরের কৃতি সন্তান, মুফাসসির কুরআন হযরত মাওলানা হাফিজ মাহদী হাসান জাফরি সাহেব, হযরত মাওলানা হাফিজ মাহদী হাসান জাফরি সাহেব। আমি মসজিদ কর্তৃপক্ষের এবং ওয়াজ কর্তৃপক্ষের পক্ষ হতে ওনাকে ওনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের দেখতে পাচ্ছি আমাদের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব হাজী আব্দুল নূর সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال تعالى قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم شكري محبة فري صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله आवाज दें मोहब्बत गला सरिया जुरा आवाज दें ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह গাড়ি চলে না ড্রাইভার সারা বিমান চলে না পাইলট সারা
মানুষ চলে না রুহ ছাড়া, এই দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শান্তিগঞ্জ উপজেলা কর্তৃক শ্যামনগর রশিদপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব দামাত বারকাতুহুম, উপস্থিত আছেন জাতির কর্ণধার, জাতির রাহবার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত অবলা সরলা পর্দানিসীন মা ও বোনেরা, আমরা সর্বপ্রথমে মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ারুহু আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের উপরে কালিমাতুশ শুকর আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সম্মেলনে আসার বসার সুন্দর সামিয়ানার নিচে বসার যে মালিক তৌফিক দিয়েছেন, এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে দিল খুলে উচ্চ আওয়াজে সকলেই পড়ে নি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্যারে হাজিরিন, আপনারা মাহফিলে এসে খুশি না বেজার? খুশির আওয়াজ জুড়ে হয়, যদি খুশি হন আওয়াজ হবে জুড়ে, আর বেজার হইলে আস্তে আওয়াজ হয়। তো খুশির আওয়াজ জুড়ে হবে, উচ্চ আওয়াজে দিতে পারবেন তো? জুড়ে আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত প্যারে হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 114 কানা সূরার মধ্য থেকে 1 কানা সূরার শেষের প্রায় 4 কানা আয়াত তেলাওয়াত করছি সূরা কাহাফ থেকে। নবী প্যারা নবী সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে 1 কানা হাদিস পাঠ করছি। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে বলার, আপনাদেরকে শোনা তৌফিক দেন। সকলেই বলুন আমিন। আমি যে সূরা পড়ছি এই সূরাটা হচ্ছে সূরা কাহাফ। সূরা কাহাফ এই সূরাটা 15 নম্বর পারায় স্থান পেয়েছে। কত নম্বর পারা? 15 নম্বর পারা। তো কোরআন শরীফের অর্ধেক পারা। কোরআন শরীফের পারা কয়টা? 30টা। কয়টা? 30টা। তো 30টার মধ্য থেকে 15 নম্বর পারা, তার অর্ধেক নেয়নি। এই অর্ধেক কোরআন শরীফের অর্ধেক সূরা কাহাফ অবস্থিত। এই সূরা কাহাফ পাঠ করছি। এই সূরা কাহাফ খুব একটা দামি এক সূরা। আল্লাহর নবী, প্যারা নবী হাদিস শরীফের মধ্যে বলেন, এই সূরা কাহাফ যদি কেউ আমল করে, শুক্রবারের দিন, কোন দিন? শুক্রবার দিন, এই সূরা কাহাফ যদি আমল করে
আমরা উলামাই কেরামের কাছ থেকে শুনি দাজ্জাল আসবে। কিয়ামতের আগ মুহূর্তে কে আসবে? দাজ্জাল বড় ফিতনা, মানুষদেরকে ধোঁকা দিবে, বিভ্রান্ত করবে, মানুষ যেন ঈমান নিয়ে আল্লাহর কাঠগড়ায় না দাঁড়াতে পারে। এই জন্য দাজ্জালে ধোঁকা দেওয়ার জন্য আসবে, মানুষের ঈমান হরণ করার জন্য, ঈমানকে ধ্বংস করার জন্য আসবে। তো রসুল বলেন, কেউ যদি এই সূরার আমল করে প্রত্যেক সপ্তাহে একদিন শুক্রবার দিন, আল্লাহ রসুল বলেন এই সূরার আমল করার কারণে আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে বাঁচাই দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সূরা কাহাফের 1 নম্বর আয়াত থেকে নিয়ে 10 নম্বর আয়াত পর্যন্ত যদি মুখস্থ থাকে, দাজ্জাল তাকে ফিতনার মধ্যে, ঈমান হরণ ধ্বংসের মধ্যে নিতে পারবে না। তো আমরা এই সূরার আমল করব তো? সবাই বলেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সম্মুখে এই সূরা থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করছি। আমরা ভূমিকা না দিয়ে সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবক দিতেছেন, দুনিয়ার মধ্যে যত মানুষ সৃষ্টি করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করছেন, সবক দিতেছেন। কি দিতেছেন? সবক। গ্রহণ করবেন? রেডি হন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে। 1 নাম্বার সবক দিতেছেন যারা ঈমান আনবে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে। 2টা সবক, একটা ঈমান আর একটা নেক আমল। মুখস্থ করবেন, ওয়াজ বাড়িতে নিয়ে যাইতে হইব। ঈমান এবং নেক আমল দুইটাই দরকার। কারো যদি ঈমান যদি না থাকে আর নেক আমল যদি করে, কোনো কাজে আসবে? কাজে আসবে না। আপনারা এই রশিদপুর শ্যামনগর থেকে ফাতারিয়া বাজার পর্যন্ত যদি স্বর্ণ লিখে যান, স্বর্ণ চিনেন? শুধু স্বর্ণ যদি লিখে যান, এই স্বর্ণের কোনো দাম আছে? পাশে যদি 1 লিখে দেন, 1 যদি লেখেন, বাম পাশে দেয় 1 লেখলে, আর স্বর্ণ কত হয়েছে? 10। কত হয়েছে? 10। আর একটা স্বর্ণ দিলে 100, আর একটা দিলে 1000। তো 1 টাকার কারণে স্বর্ণর দাম বেড়েছে। 1 না থাকলে স্বর্ণর দাম আসেনি? দাম নাই। ওই স্বর্ণের মতো ঈমান যদি না থাকে, সারা জীবন নেক আমল করবেন, কাজে আসবে না, ঈমান লাগবে। আল্লাহ পাক 1 নাম্বারই বলতেছেন, ঈমান আনো। ঈমানের বড় দাম। মানুষ আল্লাহ পাক সৃষ্টি করছেন, যত মানুষ সৃষ্টি করছেন সব মানুষ থেকে ঈমানদার যারা তারা দামি। আল্লাহ পাক বলেন, তোমার ধন আছে, সম্পদ আছে, অট্টালিকার মালিক, বিল্ডিংয়ের মালিক, রাজপ্রাসাদের মালিক, আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, তুমি দামি না। ঈমান আছে সামান্য পরিমাণ, তোমার দাম আমি আল্লাহর কাছে বেশি, এই দুনিয়া থেকে বেশি। এমনকি কাবা শরীফের চেয়েও বেশি। কাবা শরীফ চিনেন? মক্কায় অবস্থিত বাইতুল্লাহ শরীফ। এই কাবা কত দামি! এই কাবার মধ্যে, কাবার গিলাফের মধ্যে যখন ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করে বান্দাকে মাফ করে দেন, কাবার দাম আছে না নাই? এই কাবার চেয়ে বান্দার দাম। কারণ কি? মানুষ যদি না থাকে এই কাবার কোনো দাম নাই। কাবার কাছে মানুষ গেলে কাবার দাম বাড়ে। কোন কারণে? মানুষের কারণে। তো ঈমানদার যারা, তারা আল্লাহর কাছে দাম। তো আমরা ঈমানদার হইতাম কি হইতাম না? ঈমানদার হইতাম। ঈমানদারের কিছু কোয়ালিটি আছে, গুণ আছে। এই গুণ নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা পরিপূর্ণ পাক্কা ঈমানদার হইব। কি ঈমানদার? পাক্কা পরিপূর্ণ ঈমানদার, সার্টিফিকেটওয়ালা ঈমানদার। আপনার কাছে যদি সার্টিফিকেট থাকে তাহলে চাকরি করা সহজ। সরকারি চাকরিজীবী যদি হইতে হয় সার্টিফিকেট দরকার আছে না নাই? আল্লাহর জান্নাত যদি পাইতে হয়
ইমানের সার্টিফিকেট লাগবে। তো আজকে আমরা ইমানের সার্টিফিকেট নিই। 1 নম্বরে ইমান, 2 নম্বরে আমল। এই 2 জিনিসের সমন্বয়ে আল্লাহ পাকের কাছ থেকে নাজাত পাবো। কেমন নাজাত? আল্লাহ পাক বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, ইমান থাকবে, নেক আমল করবে, আমি আল্লাহ তৈরি জান্নাত পেয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস হইছে জান্নাত কয়টা? 8টা জান্নাত। 8টা জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস হইছে সবচেয়ে বড় দামি জান্নাত। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবারা, তোমরা যদি আল্লাহর কাছে যদি জান্নাত চাও, তোমরা জান্নাতুল ফেরদাউস চাইবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো জান্নাত 8টা বানাইছেন, কিন্তু জান্নাতুল ফেরদাউসের কথা কেন বললেন? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার সাহাবায়ে কেরাম, আমি রাসূল কেন জান্নাতুল ফেরদাউসের কথা বললাম? এই জান্নাতুল ফেরদাউস এত দামি জান্নাত, মহান রব্বুল আলামিন সুন্দর করে বানায় রেখে দিয়েছেন বান্দা বান্দির আরামায়েশের জন্য। এই জান্নাতুল ফেরদাউস এমন দামি জান্নাত, এই জান্নাতুল ফেরদাউসের সোজা উপরে হলো আমার মাওলার আরশ। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের আরশ, আল্লাহ পাক রব্বুল আলামিন সোজা জান্নাতুল ফেরদাউসের উপরে ওনার আরশ নিয়ে বসে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বান্দা বান্দি যখন জান্নাতের মধ্যে যখন অবস্থান করবে, জান্নাতের মধ্যে যখন যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার পেতে মন চাইবে মালিককে দেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে চিন্তার কোনো কারণ নাই, ইমানটা পরিশুদ্ধ কর, বিশুদ্ধ ইমান নিয়ে কবরে যাব, নেক আমল কর। দুনিয়ার জীবনে তুই যদি নেক আমল করস, আমি মাওলার বন্দেগী করস, আমি মহান রব্বুল আলামিন ওই যে জান্নাতুল ফেরদাউস দিব। তুই বান্দা যখন জান্নাতুল ফেরদাউস থেকে সোজা উপরে চাইবে, আমি মাওলাকে তুই সুন্দর দৃষ্টিতে আমি মাওলার চেহারা দেখতে পাবি। আমরা যাকে ভালোবাসি, যার জন্য পাগল, তাকে দেখলে মন ভালো লাগে কি লাগে না? ভালো লাগে। যেই মাওলায়ে কারীম মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন, ওই মাওলায়ে কারীমের দিদার কতই না মজার, কত মজা মালিকের দিদার। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন দেখব মন শান্ত হয়ে যাবে। ওই মাওলায়ে কারীমকে দেখতে পাবো জান্নাতুল ফেরদাউসের মধ্যে। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা, তোমরা যখন জান্নাত চাইবা, মহান রব্বুল আলামিনের কাছে জান্নাতুল ফেরদাউস চাইবা। কি চাইবা? জান্নাতুল ফেরদাউস। রাসূল বলেছেন সাহাবীদেরকে, আমরাও চাইবো কি চাইবো না? আল্লাহর কাছে যদি জান্নাত চাই, স্পেশাল জান্নাত, বড় জান্নাত চাইব। জান্নাতের মালিক যেহেতু হইব, বড় জান্নাতের মালিক হতে চাই কি চাই না?
দোয়ার মধ্যে কি চাইবেন? জান্নাতুল ফেরদাউস চাইবেন। চাইবেন তো ইনশাআল্লাহ। আমরা আয়াতের অর্থগুলো আগে পড়ি, তারপরে মূল আলোচনা যাব। তো 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল করলে জান্নাত। তো আমরা যে জান্নাতে যাইব, আল্লাহ পাক এখানে বলতেছেন ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলতেছেন মেহমানদারির ব্যবস্থা থাকবে, তোমরা জান্নাতুল ফিরদাউসের মেহমান হইবা। তো মেহমান হইব আমরা, কি হইব? মেহমান। তো মেহমান যদি কারো বাড়িতে যায়, 1 দিনের জন্য যায়, 2 দিনের জন্য যায়, 3 দিনের জন্য যায়, নাকি 1 বছরের লাগে যায়? কি বলেন? 1 বছরের লাগে যায়নি, কয় দিনের লাগি? 2 দিন, 3 দিন, 1 দিন, এর বেশি মেহমান থাকে না। তো আমাদের মনে প্রশ্ন জাগে, আল্লাহ আপনি যে বললেন যে জান্নাতুল ফেরদাউসের মেহমান আমরা হইমু, তো মেহমান হইলে তো কয়েক দিনের লাগে, আবার জান্নাতে কি বাহির করে দিবা? মনে প্রশ্ন জাগে কি জাগে না? আপনাদের মনে জাগে কি জাগে না? জাগে। আল্লাহ পাক এর পরের আয়াতে বলে দিছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, আমি যে তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইব, এই জান্নাতুল ফেরদাউসের মেহমান 1 দিন 2 দিনের জন্য বানাইব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চিরকাল অনন্তকালের জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইব। যে জান্নাতের মধ্যে একবার ঢুকে যাইবে, দ্বিতীয়বার আর জান্নাত থেকে বের করে দেওয়া হইবে না। ও আমার বাবারা, জান্নাতুল ফেরদাউসের মধ্যে যখন ঢুকব, আমরা তো এক জায়গার মধ্যে থাকব, একটা ঘরের মধ্যে অবস্থান করব। আমরা যদি এক ঘরের মধ্যে যদি অবস্থান করি, তাহলে মনের মধ্যে ব্যাঙ্গেজ লাগে, ভালো লাগে না? এমন হয় কি হয় না? এমন হয়, ভালো লাগে না? এই যে জান্নাতুল ফেরদাউসের মেহমান মহান রব্বুল আলামিন বানায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, এই যে জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঢুকে যাইবা, এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে তোমার কোনো খাইল লাগবে না, তোমার ব্যাঙ্গেজ লাগবে না। তোমার এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকতে কি লাগবে না? ব্যাঙ্গেজ লাগবে না, অবহেলা হবে না। এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে যতক্ষণ থাকবা, তুমি ফুর্তি এবং আমোদের মধ্যে থাকবা। এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে হুর ও গিলমান আল্লাহ পাক রেখে দিয়েছেন। এই যে হুর ও গিলমান আপনার আমার খেদমত করবে, খেদমত যখন করবে, আপনার পানি লাগলে পানি দিবে, দুধ লাগলে দুধ দিবে, সব কিছুর ব্যবস্থা মহান রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মধ্যে করে রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, এই জান্নাত থেকে তোমাকে আর বের করা হবে না। একবার যদি ঢুকে যাও, চিরদিনের জন্য, চিরকালের জন্য এই জান্নাতের মধ্যে অবস্থান করবা, তোমাকে কোনোদিনও আমি মহান রব্বুল আলামিন জান্নাত থেকে বের করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, আল্লাহর রাসূলকে জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানায় দেন। আল্লাহর রাসূল বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতেরা রে, তোমরা যদি মালিকের প্রশংসা যদি করো, মালিকের প্রশংসা যদি তোমরা করতে থাকো, তোমরা যদি সমুদ্রের পানিগুলাকে যদি কালি বানাও, এই যে গাছের পাতা, বৃক্ষের পাতা, এই পাতাগুলাকে যদি কালি বানাও, কালি বানায় যদি তোমরা লিখতে থাকো আমি মালিকের প্রশংসা করো, জিন্দেগি ভর লিখতে পারবা মালিকের প্রশংসা করে, কোনোদিনও তোমরা শেষ করতে পারবা না। জন্মের শুরু থেকে
যেই সময় আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন ওই সময় থেকে আপনি যদি মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের প্রশংসা করেন, প্রশংসা গণে লিখে শেষ করতে পারবেন না। যেই সময় দুনিয়া বানাইছেন কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের শুকরিয়া আদায় যদি করেন, কিয়ামত হয়ে যাবে, তারপরেও মালিকের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। কার শুকরিয়া আদায়? কার? জোরে বলেন। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا। প্রশংসা হবে কার? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালো মেহেরবান করুণায় ফুরান, দয়ালো মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। শেষ বিচারের দিন মালিক কে? এই দুনিয়ার মালিক কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। সুন্দর বডি দিয়েছেন, হাত দিয়েছেন, জবান দিয়েছেন। ও আমার বাবারা, এই জবান বড় দামি এক জবান। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জবান দেন নাই, তাকে যদি জিজ্ঞাসা করেন সে বলতে পারবে কত কষ্ট। একটা মানুষকে বুঝাইতে পারে না কি খাবে, কিভাবে চলবে, কি পরিধান করবে, বুঝাইতে পারেনি, বুঝাইতে পারে না। আপনাকে আমাকে মহান রব্বুল আলামিন এই যে দামি এক জবান দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন, এই জন্য এই জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। দুনিয়ার কোনো মানুষের শুকরিয়া আদায় করবেন না। কার শুকরিয়া আদায়? আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি মানুষের যদি প্রশংসা করো, মানুষের যদি তোমরা গুণগান গাও, তোমার কোনো লাভ নাই। যার গুণগান গাওয়া হয় তার লাভ হয়। আপনি যদি আল্লাহর গুণগান যদি গান, আপনার লাভ, আল্লাহর লাভ নাই। গুণগান যদি নাও গান, আল্লাহর খাস্তা নাই। কিন্তু মালিক বলেন, রে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি মালিকের যদি প্রশংসা করো, আমি মহান রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হইয়া জিন্দগির সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই যে বাগানের মধ্যে বসছেন, আল্লাহ রসুল বলেন, যারা এই রকম কোরআন হাদিসের মাহফিলে বসে যায়, এটা দুনিয়ার জান্নাত, দুনিয়ার জান্নাত, দুনিয়ার জান্নাতের বাগান। এই যেখানে বসছেন, আল্লাহ পাকের তাসবিহাত পড়তেছেন, পাঠ করতেছেন, আল্লাহ পাক খুশি হইয়া আপনি আমাকে মাফ করে দিছেন। এই জন্য এই জায়গার দাম আছে না নাই? যারা আসছে না তারা ঠকা খাইছে, তারা খাস্তায়, আর আমরা যারা ঢুকে গেছি, বসে গেছি, তারা লাভ আছে না নাই? আল্লাহ পাক মাফ করে দিছেন। এরপরে আল্লাহ পাক বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানায় দেন, কুল ইন্নামা আনা বাশার। আনা অর্থ আমি, এটা আরবি শব্দ। বাশার মুফাসসিরিনে কেরাম লিখেছেন মানুষ, বাশার মত মানুষ। আল্লাহ রাসূল বলেন, এ দুনিয়ার মানুষ, আমি রাসূল মানুষ।
রসুল কি বলতেছেন? আমি রসুল মানুষ, আল্লাহ রসুল মানুষ, আল্লাহ পাক মানুষ রূপে সৃষ্টি করেছেন। রসুল বলেন আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে ওহী পাঠাইছেন, আমি নবীর মাধ্যমে এই ওহীগুলা তোমাদের মাধ্যমে প্রচার করার জন্য। কোরআন একটা ওহী, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন রসুলের উপর নাযিল করেছেন। এই যে কোরআন মহান রব্বুল আলামিন আল্লাহ রসুলের উপর নাযিল করেছেন, রসুলকে জানায়া দেন, এই কোরআনের আলোচনা করেন, এই কোরআন নিয়ে মানুষদেরকে বোঝান। কি বুঝাইবেন? আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ও আমার রসুল, আপনি ঘোষণা করেন এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ একক, এক আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া অদ্বিতীয় কোনো মাবুদ নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কি কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এক আল্লাহর ঘোষণা করেন। আল্লাহ রসুলকে বলে দিয়েছেন আমরা কয় আল্লাহর ঘোষণা করি? এক আল্লাহর ঘোষণা করি। এরপরে আয়াতে মহান রব্বুল আলামিনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেন। পরে আয়াতে আল্লাহ রসুলকে বলেন আপনার উম্মতদেরকে জানায়া দেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমাল। ও আমার রসুল, আপনার উম্মতদেরকে জানায়া দেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, লিকা মুলাকাত, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ কোনো মানুষ যদি করতে চায় এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের সাক্ষাৎ পাবে না। আল্লাহ পাকের সাক্ষাৎ কোনোদিনও বান্দা পাবেনি, আল্লাহ পাকের সাক্ষাৎ পাবে না। আমাদের মন চাই কি চায় না আল্লাহ পাকের সাক্ষাৎ মোলাকাত চাইনি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানা দেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যদি আমি আল্লাহর যদি সাক্ষাৎ পেতে চায়, মোলাকাত যদি পেতে চায়, দুনিয়ার মধ্যে দুইটা কাজ করবে। আমি মহান রব্বুল আলামিন বান্দার সামনে সরাসরি সাক্ষাৎ করব। কয় কাজ? দুই কাজ। কয় কাজ? দুই কাজ। ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক। দুনিয়ার মধ্যে নেক আমল করে। কি করে? নেক আমল। নেক আমল বেশি বেশি নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করে না। আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করিনি? করি না। আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা যাবে না। আপনি যদি শরীক করেন ঈমান আপনার চলে যাবে, আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাকের সাথে কাউকে সাক্ষাৎ করানো যাবে না। এই দুই কাজ, একটা আমল আর একটা শিরিক আমরা ছেড়ে দিতে হবে। কয়টা? এই দুইটা যদি ছেড়ে দেই আমরা আল্লাহ পাকের সাক্ষাৎ পাবো। আমরা মোটামুটি এই আয়াতগুলার অর্থ শুনলাম, এখন আমরা মূল আলোচনা যাই। মহান রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলতেছেন তোমরা ঈমানটাকে পরিশুদ্ধ করো, বিশুদ্ধ ঈমান নিয়ে আসো। তো বিশুদ্ধ ঈমান কি? আমরা তো সকলেই দাবি করি ঈমানদার, দাবি করি কি করি না? দাবি করি। এমন কি এমনও মুসলমান আছে বুকো টুকা দিয়া হয় আমি ঈমানদার। তো তার কাছে ঈমানের কোনো গুণ নাই, কোয়ালিটি নাই। এই গুণগুলা যদি তাকে আপনি বুকো টুকা দিয়া সাহস নিয়ে আপনি উচ্চ আওয়াজে বড় গলায় বলতে পারবেন এটা বলেন না এটা সারা রু হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমরা যদি আমাদের ঈমান যদি পরিশুদ্ধ করতে হয় গুণ অর্জন করতে হবে। আপনি আমি ঈমানদার দাবি করি। আমরা পূর্বকাল থেকে আমাদের পূর্বপুরুষ যারা তারা ঈমানদার আসলা কি আসলা না? ঈমানদার আসলা, তারা ঈমানদার। আমার বাবা ঈমানদার, দাদা ঈমানদার, দাদা ঈমানদার। এই কারণে আমি নিজেও দাবি করি ঈমানদার। দাবি করি কি করি না? তো বাবা যদি ঈমানদার হওয়ার কারণে ছেলে ঈমানদার হইতো, তাইলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান সেও ঈমানদার হইতো, হইতো কি হইতো না? সেও হইতো। কিন্তু
ইমান শুধু বাবা ইমানদার হইলে ছেলে ইমানদার হইবে, এটা কোনো পদ্ধতি না। আপনি যদি ইমানদার যদি হতে হয় তাহলে গুণ কোয়ালিটি আপনার লাগবে, অবশ্যই লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু গুণ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। সূরা আনফালের মধ্যে আমরা ছোটোবেলা একটা কালেমা পড়ছি, এই কালেমাটা হচ্ছে ইমানে মুফাসসাল। ছোটোবেলা পড়ছি কি পড়ছি না? পড়ছি। আমানতু বিল্লাহ, এক নম্বর আল্লাহর ওপর, ও মালাইকাতিহি ফেরেশতা, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, কিতাব আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, আসমানি কিতাব যতগুলো নাজিল করেছেন সেইগুলোর ওপর ঈমান, ওয়া রসুলি রসুলগণের ওপর ঈমান, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের ওপর ঈমান, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ পাক তাকদীর রেখে দিয়েছেন, ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। ওয়াল বাসি বাদাল মাউত, আমরা মৃত্যুর পরে যে পুনরুজ্জীবিত হব, আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়াবো, সেই মৃত্যুর ওপর আমরাও কী করতে হইব? ঈমান আনতে হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের কিছু গুণ কোয়ালিটি তুলে ধরছেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দাবি করবে মুমিন আমি ইমানদার, এক নম্বর গুণ, এক নম্বর কোয়ালিটি হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, ভালো করে শোনো নাও, ভালো করে তোমরা জেনে নাও কোরআনে পাক থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা যুকিরাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন জিকির করা হবে, আল্লাহ পাকের নাম যখন বান্দার সামনে উচ্চারণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, বান্দার দিল কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ পাকের নাম শোনার পরেই বান্দার দিল কি হবে? কম্পন শুরু হয়ে যাবে। বান্দার সামনে যখন আল্লাহ পাকের স্মরণ করিয়ে দেওয়া হবে, বান্দা গুনাহ দিকে যাইতে পারবে না। যখন তার সামনে গুনাহ এসে যাবে তখন বান্দার স্মরণ হয়ে যাবে আমার মালিক, আমার মহান রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কি করে গুনাহ করব? আমি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাব। ও আমার বাবারা, ও আমার ভাইরা, আল্লাহ পাকের গুনাহ থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু কিভাবে বেঁচেছেন? যদিও গুনাহ করে ফেলেছেন, তারপরেও তারা গুনাহ করার কারণে আল্লাহ পাকের কাছে মাফ চেয়েছেন, বারবার মাফ চেয়েছেন, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করেছেন। আমরা কিন্তু অহরহর গুনাহ করতেছি, সারাদিন গুনাহ করি, রাত্রিভর গুনাহ করি, আমরা গুনাহে লিপ্ত, একবারও মালিকের কথা স্মরণ করি না, মালিকের কথা স্মরণ করে গুনাহ থেকে লিপ্ত হই না, গুনাহ থেকে আমরা বাঁচতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বর গুণ হলো ওরে দুনিয়ার মানুষ, আমি মহান রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। আল্লাহ পাকের ভয় যদি বান্দার অন্তরে যদি থাকে, এই ভয়ের কারণে বান্দা কোনোদিনও গুনাহ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি ভয় যদি অন্তরে থাকে, মহান রব্বুল আলামিন বান্দাকে পুরস্কার দিয়ে দিবেন গুনাহের কারণে, গুনাহ থেকে বাঁচার কারণে। মহান রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি আল্লাহ পাকের বড়ত্ব নিয়ে, আমি আল্লাহ পাকের বড় ভেবে, আমি আল্লাহ পাককে বড় মেনে যারা গুনাহ থেকে বেঁচে যাবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফসের গুনাহ থেকে, মান খাফা আল্লাহ পাকের ভয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। বাদশাহ হারুনুর রশিদ একজন প্রসিদ্ধ বাদশাহ, আপনারা নাম শুনছেন বাদশাহ হারুন রশিদ, প্রসিদ্ধ একজন বাদশাহ, যেমন বাদশাহ তেমন আল্লাহওয়ালা, খুব আল্লাহওয়ালা একজন বাদশাহ, বাদশাহ হারুনুর রশিদ। উনি রাজপ্রাসাদের মধ্যে বসে আছেন। এই মুহূর্তে ওনার মনের মধ্যে কৌতূহল জাগলো যে আমি আল্লাহ পাকের বন্দেগী করি, আল্লাহ পাকের দাসত্ব করি, তো আমি কতটুকু নিজেকে জান্নাতের দিকে অগ্রসর করলাম,
আমি কতটুকু জান্নাতের দিকে দাবিত হলাম। আমার মন্ত্রী পরিষদ যারা আছে তারা তো উলামায়ে কেরাম, আলিম উলামা, তো তাদের কাছে কিছু জিজ্ঞাসা করি। তো বাদশাহ হারুনুর রশিদ উনি ওনার মন্ত্রী পরিষদ তাদেরকে ডাকাইলেন। ডাকানোর পরে উনি বলতেছেন যে, ও আমার মন্ত্রী পরিষদের লোকেরা, উলামায়ে কেরাম, আপনারা আমাকে বলুন, আমি যেই পরিমাণে নেক আমল করি, আল্লাহ পাককে ভয় করি, এই পরিমাণে কি আমি আল্লাহ পাকের জান্নাতের নৈকট্য লাভ করতে পারবো? তো এই মজলিসের মধ্যে একটা ছোট্ট বালক ছিল, 9 বছরের ছোট্ট একটা বালক। এই বালকটা সাধারণ বালক না, কোরআনের হাফেজ, ছোট্ট বালক 9 বছরের। তো এই ছোট্ট বালক যেমন হাফেজ তেমন মেধা, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোহানি ইলম দিয়েছেন, ইলমে নূর দিয়েছেন এই বান্দার সিনার মধ্যে, ছোট বাচ্চা। তো মন্ত্রী পরিষদ কেউ কথা বলে না, মাথে না, যে কাউকে তো ডাইরেক্ট বলা যাবে না তুমি জান্নাতি বা তুমি জাহান্নামী, এই কথা কি বলা যাবে? এই কথা বলা যাইতো না, কাউকে বলা যাবে না যে তুমি জাহান্নামী বা তুমি জান্নাতি, সার্টিফিকেট দেওয়া যাইব নি, দেওয়া যাইত না। তো উলামায়ে কেরাম তারা বিবেচনা করে ভাবতেছেন যে জান্নাতি সার্টিফিকেট তো আমরা দিতাম পারতাম না, তো কেউ কোনো কথা বলে না। তো ছোট্ট বালক সে বাদশাহ হারুন রশিদকে লক্ষ্য করে বলতেছে, ও বাদশাহ, আমি বলতে পারবো আপনি জান্নাতি না জাহান্নামী? তো বাদশাহ বলতেছে তুমি বলো। তো ছোট্ট বালক বলতেছে, এমনি এমনি বললে হবে না, তো একটা কাজ করতে হইব। কি কাজ? যে আপনাকে আপনার যে মসনদ সিংহাসন ছেড়ে এই জায়গায় আসতে হইব, আমি যেই জায়গার মধ্যে বসে আছি, আর আপনার সিংহাসন আপনার রাজপ্রাসাদে আমি বসতে হবে। বাদশাহ বলছে তাই নাকি? বলছে হ্যাঁ, আসো তুমি আমার রাজপ্রাসাদে আসো, সিংহাসনে বসো। বাদশাহ হারুনুর রশিদ ওই ছোট্ট বালক বাদশাহ হারুনুর রশিদকে লক্ষ্য করে বলো, বাদশাহ তুমি রাজপ্রাসাদে তোমার রাজ সিংহাসনে থাকতে পারবে না। আমি ছোট্ট বালক হতে পারি, কিন্তু আমার মধ্যে এমন ইলম আছে, আমল আছে, আপনি বাদশাহ জানেন না আমার মধ্যে কি পরিমাণে ইলম আছে। ও বাদশাহ, রাজপ্রাসাদ রাজ সিংহাসন ছেড়ে চলে আসুন আমার জায়গায়, আর আমাকে সিংহাসনে বসায় দেন। বাদশাহ হারুনুর রশিদ ওই ছোট্ট 9 বছরের বালককে বলে, বালক চলে আসো রাজ সিংহাসনে। বালক বসে গেছে রাজ সিংহাসনে, উনি সুন্দর করে ভাষণ নিতেছে, এই উলামায়ে কেরাম, ও বাদশাহ হারুন রশিদ, তুমি নেক আমল কইরা আল্লাহ পাকের জান্নাত পাইছো কিনা আমি বলতে পারবো। ও বাদশাহ, তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দিবা, তুমি যদি প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে তোমাকে আমি জান্নাতের সার্টিফিকেটও দিতে পারবো। বাদশাহ বলতেছে, এই ছোট বালক প্রশ্ন কি বলো? ছোট্ট বালক বাদশাকে লক্ষ্য করে বলে, ও বাদশাহ, তুমি আমাকে বলো, তুমি জীবনে এমন গুনাহ তোমার সামনে এসেছিল যেই গুনাহ তুমি করতে পারো, তোমাকে কেউ বাধা দিবে না, গোপনে হোক প্রকাশ্যে হোক, প্রকাশ্যেও তুমি গুনাহ করতে পারো, তোমার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি গুনাহ করো নাই আল্লাহর বয়ে। বাদশাহ ডাক দিয়ে বলে, ও 9 বছরের বালক, একবার নয়, 2 বার নয়, 1000 বার আমার এমন অফার এসেছে, আমি চাইনি গুনাহ করতে পারি, কিন্তু মহান রব্বুল আলামিনের বয়ে আমি বারবার গুনাহ থেকে বেঁচে গেছি। ছোট্ট বালক ডাক দিয়ে বলে, ও বাদশাহ, আর দেরি নয়, তুমি আয়াত শুনে নাও। মহান রব্বুল আলামিন সুন্দর করে সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান
النفس عن الهوى আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى ও দুনিয়ার বান্দা বান্দিরা আমি আল্লাহকে ভয় করিয়া তোমরা যখন নাকি আমি আল্লাহরে ডরাইয়া আমি আল্লাহকে বড় ভেবে আমি আল্লাহকে বড় মেনে ওই যে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি মাওলার সামনে দাঁড়াইয়া আমি মাওলার কাঠগড়া দাঁড়াইয়া জবাবদিহির ভয়ে আমি আল্লাহ পাকের ভয়ে যখন তুমি গুনাহ থেকে বেঁচে যাবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা বান্দিরা রে আমি মহান রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তোমার জন্য আমি আল্লাহ তৈরি জান্নাত অপেক্ষা করতেছি এই জন্য ভয় রাখতে হবে কার আল্লাহর এক নাম্বার গুণ ইমানদারের আল্লাহর ভয় অন্তরে থাকবে দুনিয়ার কোনো মানুষের ভয় থাকবে না কার ভয় আল্লাহর ভয় এক নাম্বার গুণ শুধু টাচ দিয়া যাবে সময় কম গুণগুলা শুধু টাচ দিয়া যাব এক নাম্বার গুণ আল্লাহর ভয় দুই নাম্বার وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زادتهم إيمانا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা তুনিয়াত আলাইহিম আয়াতু যাতাতুহুম ঈমানা আরে দুনিয়ার মানুষ তোমাদের সামনে যখন আমি মাওলার কালামে পাক তেলাওয়াত করা হবে আমি মাওলার কালাম পাঠ করা হবে তখন তোমাদের ঈমান বাড়তে থাকবে ঈমানের পাওয়ার বাড়বে ও আমার বাবারা যাদের এই কোরআনে পাক তেলাওয়াত শুনতে ভালো লাগে বুঝবেন আপনার ঈমান আছে আর যাদের ভালো লাগে না বুঝবেন আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আছে এই কোরআনে তেলাওয়াত আপনি আমি কোরআনে তেলাওয়াত থেকে দূরে সরে গিয়েছি এই কোরআনে তেলাওয়াত করা হয় না বাড়ির মধ্যে কোরআনে তেলাওয়াত করা হয় না ও আমার বাবারা ও আমার রশিদপুর শ্যামনগরের বাবারা লক্ষ্য করে শুনে নাও ও আমার শ্যামনগরের মায়েরা লক্ষ্য করে শোনো এই কোরআনে পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উপহার এই কোরআনে পাক থেকে আমরা দূরে সরে গিয়েছি এই জন্য মুসলমান লাঞ্ছিত অপদস্থ বঞ্চিত মুসলমানরা মায়ের খাইতেছে এই জন্য কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে জোরে বলেন ঠিক কিনা এই কোরআন যদি মুসলমানের সাথে থাকে মহান রব্বুল আলামিন কোরআনের বরকতে বান্দাকে হেফাজত করে নিবেন আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআন দিয়েছেন ও আমার বাবারা একটু লক্ষ্য করে শুনেন এই কোরআন রসুলকে দিয়েছেন কিভাবে রসুল কোরআনের বরকতে বেঁচে গেছেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি হিজরত করবেন ঘটনা বলবো না শুধু বুঝাইবার জন্য বলবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাতিমে কাবার মধ্যে ঘুমিয়ে আছেন রাত্রিবেলা ঘুমন্ত অবস্থায় এই সময় মক্কার লোকেরা তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে আর দুনিয়াতে রাখবো না মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব আল্লাহ রসুলকে সিদ্ধান্ত তারা নেওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করলো রাত্রিবেলা মক্কার কাফেররা বড় মক্কার নিরারেরা বাড়ি ঘেরাও করে নিল এই মুহূর্তে আল্লাহ রসুলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে আল্লাহ নবী যখন ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন ওযু করবেন আল্লাহ রসুল বের হলেই রসুলকে দুনিয়া থেকে বিদায় করবে কিন্তু রসুলের সাথে কি আছেন আল্লাহ কে আছেন সাথে আছে কি কোরআন সাথে কি কোরআন রসুলের সিনার মধ্যে কি আছে কোরআন আছে কোরআন তো রসুল ঘুমিয়ে আছেন আল্লাহ পাক বলতেছেন ও জিব্রাইল চলে যাও আমার রসুলকে তারা তো সিদ্ধান্ত নিল যে মক্কা থেকে তারা বিতাড়িত করবে মেরে ফেলবে তো জিব্রাইলকে পাঠিয়ে দিলেন যাও রসুলকে বলো হিজরত করার জন্য তো জিব্রাইল আসলেন জিব্রাইল আসার পরে দেখতেছেন রসুল ঘুমন্ত তো রসুল তো বিশ্ব নেতা বিশ্ব পয়গম্বর
উনি তো সবার চেয়ে দামি, দুনিয়াতে যত মানুষ পাঠাইছেন সবার চেয়ে দামি হলেন আমার রসুল। তো রসুলকে জাগাইবেন, এটা তো বেয়াদবি হতে পারে। এই জন্য জিব্রাইল সরাসরি ডাক না দিয়ে রসুলের পা মুবারকের সামনে গেলেন। যাওয়ার পরে জিব্রাইলের জিব্বাটা বের করলেন, বের করে রসুলের পার মধ্যে চাটা দিলেন। কি করলেন? চাটা দিলেন, চাটতেছেন। তো চাটতেছেন, রসুল হঠাৎ করে সজাগ হয়ে গেলেন। সজাগ হয়ে দেখেন জিব্রাইল। রসুল বলতেছেন, হ্যাঁ জিব্রাইল, তুমি আমার সামনে? বলতেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছেন। মক্কার কাফেরেরা তারা সিদ্ধান্ত নিল আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তো রসুল বলতেছেন, আমাকে বিদায় করে দিবে? এটা তো মক্কার কাফেররা আসার আগে আল্লাহ পাক আমাকে জানাইতে পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে বাঁচাইবেন, আল্লাহ যে বাঁচাইতে পারেন শত শত্রুর মুখ থেকেও, এটা আল্লাহ প্রমাণ করতেন। আমাদের আল্লাহ বাঁচাইতে পারেন কি পারেন না? যে আওয়াজ দেন, পারেন কি পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রসুল ভীত হবেন না, আপনি ভয় পাবেন না, আপনি বের হন। তো রসুল বলতেছেন, আল্লাহ আমি যে বের হব, আমার তো কিছু মনের মধ্যে ভয় ভয় লাগতেছে, তো একটা আপনি কৌশল দেন, এই কৌশলের মাধ্যমে আমি কি করব? বের হব। তো আল্লাহ পাক একটা কৌশল শিখিয়ে দিলেন যে এই কৌশল করো, তুমি সূরা ইয়াসিন থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করো, 4 অথবা 5 আয়াত তেলাওয়াত করো, আর মুষ্টির মধ্যে কিছু বালিকণা নাও। কি নাও? বালিকণা। তো রসুল 5 আয়াত পরে বালিকণার মধ্যে ফু দিয়া ছিটাই দিলেন। ছিটাই দেওয়া মাত্রই তো কাফেররা চোখের মধ্যে বালিকণা পৌঁছাই দিয়েছেন কে? আওয়াজ দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন, ও আমার প্যারা হাবিব, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, বালিকণা ছিটাইয়া দেন। আপনার কাজ হলো বালিকণাগুলা ছিটাইয়া দেওয়া, আর আমি মহান রব্বে পাকের কাজ হলো প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে বালিকণা পৌঁছাইয়া দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের রে, আমি মহান রব্বুল আলামিন বড় বরকতময় কালাম দিয়েছি তোমাদেরকে, কালাম থেকে দূরে সরে গিয়েছো। বান্দারে রিজিকের জন্য দৌড়াও, ও বান্দা রিজিকের জন্য বড় পেরেশান হও না, না না, কোরআনের কাছে আসো, কোরআন দিয়ে আমল করো, আমি মালিককে ডাকো। আমি আল্লাহ পাককে যদি কোরআন দিয়ে ডাকো, কোরআনের আমল যদি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন হায়াত দিব, তোমার রিজিকের কোনো দিনও ঘরের মধ্যে অভাব হবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাফিজ মাওলানা মাহদী হাসান জাফরি সাহেব, জিন্দাবাদ, হাফিজ মাওলানা মাহদী হাসান জাফরি সাহেব, জিন্দাবাদ। আল কোরআনের আলো, করে করে জানো, আল কোরআনের আলো, করে করে জানো। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিক্ষা দিয়ে গেছেন, ও আমার উম্মতেরা রে, তোমরা আমল করো, তোমাদের মধ্যে আমল সংগঠিত করো, আমলে আনো। এই কোরআনের আমল যদি মাগরিবের নামাজের পরে যদি সূরা ওয়াকিয়ার আমল করেন, আপনার ঘরের মধ্যে কোনোদিনও রিজিকের অভাব হবে না। এই জন্যই কোরআন পড়েন, এই কোরআন দিয়ে যদি আমল করেন, এই কোরআন যদি আপনার সাথে থাকে, দুনিয়ার মানুষ যদি আপনার বিপক্ষে যায়, আল্লাহ বলেন, না না রে বান্দা, টেনশনের কোনো কারণ নাই, ভীত হওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এই কোরআন যদি তাকে আমি মহান রব্বুল আলামিন নাজাত দিয়া দিব। এই কোরআনের কাছে থাকতে হবে কি হবে না? এই যে কোরআনের মাহফিল, এই মাহফিলের মধ্যে আমরা আসতে হবে, বসতে হবে, শ্রম দিতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে, দিতে হবে কি হবে না? এই কোরআন যদি প্রতিষ্ঠা করতে হয়, এই কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে হয়, আমাদের শ্রম দেওয়া লাগবে, আমাদের জান দেওয়া লাগবে, মাল দেওয়া লাগবে। আল্লাহ পাকের জান্নাত যদি পেতে হয়, তাহলে জান এবং মালের মাধ্যমে পেতে হবে।
কিসের মাধ্যমে? জান এবং মাল। মাল মানে সম্পদ, আপনার সম্পদ। এই সম্পদ আল্লাহ পাকের দেওয়া, আল্লাহ পাকের সম্পদ। এই সম্পদ আপনাকে আমানত দিয়েছেন আপনি খরচ করার জন্য। মহান রব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার বান্দা বান্দিরা রে, এই যে মাল দিলাম, সম্পদ দিলাম, এই সম্পদের হিসাব দিতে হবে আমি আল্লাহর কাছে। এই সম্পদগুলা এক ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করো। এই সম্পদ যদি আমরা যদি মসজিদের মধ্যে যদি দান করি, মাদ্রাসার মধ্যে দান করি, ওয়াজ মাহফিলের মধ্যে যদি দান করি, আল্লাহর রাস্তায় দান করা হবে। আল্লাহ যে বলছেন জানমাল খরচ করে, এটা আয়াত বলবো নি? আয়াত বলবো নি? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহর জান্নাত পেতে চায় তারা মুমিন। মুমিন ছাড়া জান্নাত পাবে না, ইমানদার ছাড়া জান্নাত পাবে না। যারা ইমানদার তারাই জান্নাত পাবেন, নচেত অন্য কোনো ধর্ম বর্ণের মানুষে জান্নাত পাবে না। ইমান যারা আনবে তারাই জান্নাতের মালিক হবে। আল্লাহ বলেন, মিনাল মুমিনিনা আনফুসাহুম, এক নম্বরে তোমার জান, এক নম্বরে কি? জান। ওয়া আমওয়ালাহুম, দুই নম্বরে মাল। বিআন্না লাহুমুল জান্নাহ, দুই জিনিসের মাধ্যমে আমি মালিকের জান্নাত পেয়ে যাইবা। এই জন্য জান কিভাবে খরচ করবেন? জান আল্লাহ রব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ জান কিভাবে খরচ করবা? আমি আল্লাহর কদমে সেজদায় লুটে যাও। তোমার যদি জিহাদের জন্য যদি তোমাকে ডাক দেওয়া হয়, জিহাদের ময়দানে চলে যাও, জিহাদের ময়দানে চলে যাও। আল্লাহর জন্য তোমার রক্ত তুমি উৎসর্গ করে দাও, জীবন বিনিয়ে দাও। তুমি যদি আমি আল্লাহর জন্য যদি জীবনটাকে উৎসর্গ করো, তোমার জানকে কি করা হবে? আমি আল্লাহর রাস্তায় খরচ করা হবে। মাল ওয়া আমওয়ালাহুম, মাল তুমি এই ওয়াজ মাহফিলের মধ্যে খরচ করো, তোমার মালগুলাকে ব্যয় করো, দান করো, সদকা করো। এই দুই জিনিসের সমন্বয়ে আমি মালিকের জান্নাতি তোমরা হয়ে যাইবা। দুই নাম্বার গুণ কি? কোরআন তেলাওয়াত। দুই নাম্বার গুণ কি? কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত আমাদের ঘরের মধ্যে চালু করতে হবে কি হবে না? কোরআন তেলাওয়াত চালু করবেন। তিন নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন নাম্বার গুণ হলো, এ মুমিন বান্দা বান্দীরা, ইমানদার যদি দাবি করতে হয়, ইমানদার যদি হইতে হয়, তিন নাম্বার গুণ হইল আমি আল্লাহর উপর ভরসা। দুনিয়ার কোন মানুষের উপর ভরসা না রে বান্দা। এ বান্দা, বিপদে পড়ে গেছো, আমি মাওলার উপর ভরসা করো। আমি মাওলার কাছে বিপদ থেকে ফানা চাও। মানুষের কাছে দৌড়াইতে হবে না। আমরা তো মানুষের কাছে দৌড়াই, মানুষের কাছে যাই, আল্লাহর কদমে সেজদা লাগাইয়া চাই না, আল্লাহর কাছে চাই না। আল্লাহ বলেন, বান্দারে, গুণের যদি মুমিন হতে হয়, তিন নাম্বার আমি আল্লাহর উপর সদা সর্বদা ভরসা রাখতে হবে। জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। এটা তিন নাম্বার। চার নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। চার নাম্বার গুণ হলো, আল্লাহ বলেন, মুমিন যারা দাবি করবে, চার নাম্বার গুণ হলো আমি মাওলার কদমে সেজদা লাগাইবে, তারা নামাজ কায়েম করবে, নিজেও নামাজ পড়বে, পরিবার পরিজনকেও নামাজের জন্য তাকিদ দিবে, পরিবার পরিজনদেরকেও নামাজের কথা বলবে। সমাজের মধ্যে যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দিবে, নিজেও নামাজ পড়বে। যারা নামাজ পড়ে না
তারা যতই বুকের মধ্যে টুকা দিয়া বলে আমি ইমানদার, আল্লাহ বলেন বান্দারে এখনো তুমি পরিপূর্ণ ইমানদার হও নাই। কারণ কি তুমি নামাজই পড়ো না। কি পড়ো না? নামাজই পড়ো না। ও আমার শ্যামনগর রশিদপুরের বাবারা মায়েরা, পায়ে হাত রেখে বলি নামাজ পড়বেন, নামাজ পড়বেন। আপনাকে আমাকে নামাজের জন্যই বানাইছেন, নামাজ পড়বেন। নামাজ যদি পড়েন আল্লাহ পাকের জান্নাত পাইবেন। কি পাইবেন? জান্নাত। মিফতাহুল জান্নাতিস সালাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ। জান্নাতের চাবি হইল নামাজ। জান্নাতের চাবি কি? নামাজ। তো জান্নাতের গেটের মধ্যে তালা থাকবে, তালা। তো তালা খুলতে হইলে চাবি লাগবো। এখন আপনি আমি নামাজই পড়ি না, তো চাবি আসেনি লগে? চাবি আসেনি? নাই। তো তালা খুলবো কি দিয়া? সারাদিন অন্যের চাবি যদি টান দিয়া আনি, অন্যজনের চাবি আইনা যদি এক তালার চাবি আর এক তালাত লাগাইলে তালা খুলে নি? খুলে নি? খুলে না। তো প্রত্যেকের চাবি আলাদা হবে, প্রত্যেকের তালা আলাদা হবে। একজনের চাবি দিয়ে আরেকজনের তালা খুলতো নাই। তো আপনার চাবি আপনার জোগাড় করতে হবে। তো জোগাড় করতে হইলে কি করতে হইব? নামাজ পড়তে হবে। আজকের সবক হইল আমরা নামাজ। কি করব? নামাজ। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের প্যারা সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দামি হয়ে গেলেন। কেমন দামি হয়ে গেলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন যখন গেলেন মেরাজের মধ্যে, মেরাজের রজনীতে যখন আল্লাহর রাসূল সব কিছু ভ্রমণ করলেন, সব কিছু ভ্রমণ কইরা জান্নাতের কাছাকাছি যখন আসলেন, জান্নাতের কাছাকাছি আসার পরে আল্লাহ নবী শুনেন আওয়াজ শোনা যায়, পায়ের আওয়াজ শোনা যায়। জিব্রাইল সঙ্গী, আল্লাহ রসুলের সফর সঙ্গী হইলেন জিব্রাইল। আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, ও ভাই জিব্রাইল, জান্নাতে তো এখনো ঢুকি নাই, আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনি চিনতে পারেন না আপনার একজন কালো সাহাবী, একজন হাবশী সাহাবী, কালো সাহাবী, মক্কার জমিনে কোনো দাম নাই, হাবশী গোলাম। মক্কার লোকেরা গোলামের ঘরে গোলাম বলে, তাকে গালি দেয়। এই সাহাবীর কোনো দাম নাই। ওই সাহাবী এই জান্নাতের মধ্যে আটে। আল্লাহ নবী বলেন, এই কালো সাহাবীকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই সাহাবী হইল আপনার কালো বেলাল। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন যখন নাকি মেরাজ থেকে দুনিয়ার জমিনে আসলেন, দেখা হয়ে গেল বেলালের সাথে। বেলালকে ডাক দিয়ে বলেন, আরে বেলাল, জান্নাতের মধ্যে গিয়েছিলাম, জান্নাতের মধ্যে যখন গেলাম, যাওয়ার পরে জান্নাতে ঢুকি নাই, আওয়াজ শুনতে পাইলাম। জিব্রাইলকে বললাম, ও জিব্রাইল, কে হাঁটে? বলল, বেলালে হাঁটে। ও বেলাল, তুমি কি এমন আমল করো? এই আমলের মাধ্যমে মহান রব্বুল আলামিন তুমি দুনিয়া বেলালকে আরো ছুটাইয়া নিলেন। কি এমন আমল করো? এই আমলের বদৌলতে মহান রব্বুল আলামিন আমি রাসূল জান্নাতে ঢোকার আগেই তুমি বেলালকে ঢুকাইয়া দিলেন। এমন কি আমল করো? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, দুনিয়ার জমিনে এমন কোনো আমার আমল নাই যে আমলের মাধ্যমে দামি হয়ে গেলাম, কিন্তু একটা ছোট্ট আমল করি, যে আমলটা আমি শিরক মুক্ত একটা আমল করি মহান রব্বুল আলামিনকে খুশি এবং রাজ করার জন্য। কি এমন আমল করো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমল করি, সেই আমলটা হইল যখন ওযু করি, ওযু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। সুবহানাল্লাহ। ও আমার বাবারা, মায়েরা, সম্মান খুঁজেন, সম্মান খুঁজেন। নিজেকে সম্মানিত বানাইতে চান, আল্লাহ বলেন, বান্দারে সম্মান খুঁজো। সম্মানিত যদি হইতে চাও, আমি মালিকের কুদরতি কদমে কপালটাকে টেকাও। যারা কপাল টেকাইছে, আমি মালিকের কদমে সেজদা লাগাইছে, তাদের দাম, ইজ্জত, সম্মান আছে না নাই? খান সাহেব হুজুরের দাম অত্র সিলেট অল বাংলাদেশই বর্তমানে দাম আছে না নাই খান সাহেব হুজুরের? কারণ কি? খান সাহেব হুজুরে কি আছে? কিচ্ছু আসেনি। ধন সম্পদ কি আসেনি? খান সাহেব হুজুরের চেয়ে ধন সম্পদের মালিক এই এলাকাতে আছে না নাই? আছে না নাই? খান সাহেব হুজুরের
মধ্যে কি আছে? আল্লাহ পাকের ভয় আছে। উনি আল্লাহ পাককে ডাকেন, শেষ রাত্রে আল্লাহ পাকের কদমে সেজদা লাগান, এই কারণে আল্লাহ দামি বানাই দিচ্ছেন। এটা হলো 4 নাম্বার গুণ। নামাজ পড়বেন বাবা, নামাজ পড়বেন। সবক 5টা সবক দিয়া যাইব। কয়টা? 5টা। 4 নাম্বারে নামাজ, 5 নাম্বার وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। 5 নাম্বার গুণ মহান রব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, আমি মহান রব্বুল আলামিন 5 নাম্বার সবক দিয়া দিলাম। দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ইমানদার দাবি করো, 5 নাম্বার গুণ হলো আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর রাহে খরচ করো। তোমার জীবন দিলাম, সম্পদ দিলাম, অট্টালিকার মালিক বানায় দিলাম। তোমার মতো এক ব্যক্তিকে আমি ফকির বানায় দিলাম। চাইলে তোমাকেও ফকির বানাইতে পারতাম। বান্দারে, আমি মহান রব্বুল আলামিন তোমাকে অট্টালিকার মালিক বানায় দিলাম, সম্পদের মালিক বানায় দিলাম। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, সেই সম্পদ পাইয়া আমি মালিককে তুমি ভুলে গেছো নাকি আমি মালিককে তুমি স্মরণ করো। আমি মালিককে যদি স্মরণ করো, তাহলে 5 নাম্বার গুণ হলো ইমানদারের আল্লাহর রাস্তায় দান করো। ও আমার বাবারা, আল্লাহর রাস্তায় দান করেন। আল্লাহর রাস্তায় যদি দান করেন, তাহলে আপনি এই দান পাবেন। যখন কবরে যাইবেন, আপনার আত্মীয় স্বজন যখন কবরের মধ্যে রেখে আসবে, আপনার সাথী কেউ হবে না। দুনিয়ার কোনো মানুষ আপনার সাথে হবে না। ভাই বেরাদর, আত্মীয় স্বজন, ছেলে সন্তান কেউ সাথে যাবে না। অন্ধকার কবরে একা একা থাকবেন, কিছুই কাজ আসবে না বাবা। আপনার নেক আমলই আপনার সাথে যাইবে। আপনাকে যখন কবরে রাখবে, কবরে রাখার সাথে সাথে আপনার আমলগুলা চতুর্দিক দিয়ে বেষ্টন করবে। চতুর্দিক দিয়ে কি করবে? বেষ্টন করবে। আযাবের ফেরেশতা যখন নাকি তাকে ডান দিকে আযাব দেওয়ার জন্য আসবে, তখন ডান পাশের মাটি ডাক দিয়ে বলবে, না না, আযাব দিও না। বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় সে আমল করেছে, নামাজ পড়েছে, সে আল্লাহর হুকুম মেনেছে, আযাব দিও না। ডান পাশে ফেরেশতা তাকে মাটিকে কি করবে? দোহাই দিবে, আটকাইয়া দিবে, বান্দাকে আযাব দিতে দিবে না। বাম দিক দিয়ে আসবে, যখন বাম দিক দিয়ে আসবে, তখন বাম দিক দিয়া না করা হবে, এই বাম দিকের মাটি আযাব দিও না। রোজা আছে, রোজা সামনে, রোজা আইসে কি আইসে না? সামনে রোজা আসতেছে। রোজা আমাদের বাম দিক দিয়া থাকবে, মাথার দিক দিয়া থাকবে কোরআন, পায়ের দিক দিয়া থাকবে দান সদকা। কি থাকবে? দান সদকা। এখন যদি দান সদকা নাই করেন, তো দান সদকা পাইবেন নি? কইবরে গিয়া তুকাইয়াও পাইবেন নি, পাইতেন না। এই জন্য দান সদকা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ, কবর থেকে যদি নাজাত পেতে হয়, আমি আল্লাহ রাস্তায় দান করো। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম, আমি আল্লাহ রাস্তায় দান করো। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কথা শুনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সম্পদ তো একবারে কম। আল্লাহ রাসূল বলেন, যা আছে তাই নিয়ে আসো। সাহাবায়ে কেরাম তো ইমানদার, কবরের চিন্তা, আমাদেরকে কবরের চিন্তা নাই। সাহাবায়ে কেরাম যখন এই হাদিস শুনেছেন আল্লাহ রাসূলের কাছ থেকে, পায়ের দিক দিয়া সৎকা থাকে। সাহাবায়ে কেরাম এমনও সাহাবী ছিলেন, ঘরের সব সামান জোগাড় সব কিছু আল্লাহ রাসূল আল্লাহর রাহে দান করে দিয়েছেন। আল্লাহ রাসূল যদি দান করেন, আপনি নাজাত পেয়ে যাবেন। ও আমার বাবারা, দুনিয়ার মধ্যে যখন মানুষ চলে যায়, কবর জগতে সব কিছু বন্ধ হয়ে যায়। রাসূল বলেন, উম্মতেরা রে, তুমি যখন দুনিয়া থেকে চলে যাইবা, যা দান সদকা করেছো তা তোমার জন্য সদকায়ে জারিয়া হিসেবে থেকে যাবে।